আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি পরিসাংখ্যিক বলবিদ্যার 1 নম্বর অধ্যায়ে 13 নম্বর প্রশ্নটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো দেখুন, প্রশ্নটি হচ্ছে ম্যাক্সওয়েল বোলটজম্যান বন্টন সূত্র ব্যবহার করে প্রমাণ করো যে ভি আরএমএস বেগ, ভি বেগ মানে বর্গবেগ, এখানে হচ্ছে এটা হচ্ছে গড় বর্গবেগ, আর এটা হচ্ছে ভিপি, এটা হচ্ছে সম্ভাব্য বেগ। এইটার থেকে এটা বড়, এটার থেকে আরএমএস বেগ বড়। তো চলুন আমরা আজকে প্রশ্নটি সমাধান করি। তো এই প্রশ্নটি সমাধান করতে আমাদের সর্বপ্রথম ভির এই মানটা জানতে হবে। তো দেখুন, আমরা জানি আমরা সর্বপ্রথম ইউটিউবে পরিসাংখ্যিক বলবিদ্যার 1 নম্বর অধ্যায়ের 9 নম্বর হয়তো বা ইউটিউবে একটা ক্লাসই দেওয়া আছে পরিসাংখ্যিক বলবিদ্যার, ওইটা দেখবেন। আমরা অলরেডি একটা প্রমাণ করেছি যে এন পি ডিপি ইজুকাল টু, আমরা এখানে প্রমাণ করে রেখেছিলাম এন পি ডিপি ইকুয়াল টু ইজুকাল, আমরা প্রমাণ করে রেখেছিলাম 4 পাই এন 1 ডিভাইডেড বাই 2 পাই এম কে টি 3 divided by 2 e to the power minus p square divided by twice m kt, আর এখানে ছিল p square dp। এটা আমরা অলরেডি ওই সমীকরণে প্রমাণ করে দেখিয়েছি আমি। তো আপনারা যারা এখনো দেখেননি এই সমীকরণটা প্রতিপাদন করা, সেটা দেখে নেবেন। ইউটিউবে দেখবেন পরিসাংখ্যিক বলবিদ্যার একটাই ক্লাস দেওয়া আছে, লেকচার 1। তো আমরা এখন এর পরের অংশটুকু আমরা সমাধান করব। তো আমরা জানি কি, দেখুন তো বন্ধুরা, আমরা জানি সম্ভাবনা সূত্র থেকে কি জানি, আমরা জানি সম্ভাবনা, আবার আমরা জানি সম্ভাবনা প্রবাবিলিটি, তার মানে পি দ্বারা প্রকাশ করা হয়। পি ইকুয়াল টু কি, দেখুন তো, মোট ফলাফল আর উপরে কি থাকে, অনুকূল ফলাফল বা অনুকূল ঘটনা। তাহলে অনুকূল ঘটনা বা ফলাফল, এটা আপনারা জানেন, ইন্টারমিডিয়েটে পড়েছেন। সম্ভাবনা পি ইকুয়াল টু মোট ফলাফল ডিভাইডেড বাই অনুকূল ঘটনা বা অনুকূল ফলাফল। যেমন একটা মুদ্রা যদি 2বার নিক্ষেপ করা হয়, তাহলে মোট সম্ভাবনা হবে কয়টা? 4টা, টিটি এইচ, আবার এইচটি টিএইচ। তাহলে আমার বললাম যে 2টা হেড আসার সম্ভাবনা কত, তাহলে 2টা হেড আসবে কয়বার? একবারই আসবে। তাহলে এইরকম। তাহলে অতএব আমি এখানে লিখতে পারবো কি, দেখুন, পি অনুকূল ফলাফলকে আমরা এনপি দ্বারা ধরে নিলাম। তাহলে অনুকূল ফলাফলকে কি ধরলাম? এন, এখানে হবে এন পি, আর মোট ফলাফলকে আমরা ধরলাম এন। এই সমীকরণটাকে যদি উভয় পক্ষে আমরা ডি নেই, তাহলে হবে পি ডিপি। তাহলে এখানে আমাদের কি আসবে? পি, আর আমরা কি নেব? এখানে ডিপি নেব, তাই না? তাহলে এখানে হবে পি ডিপি ইকুয়াল টু, এখানে হবে এন পি ডিপি, আর এই পাশে নিলাম কি, নিচে নিলাম কি, এন। আশা করা যায় আপনারা এইটুকু বুঝতে পেরেছেন। তো এরপরের অংশটুকু দেখুন আপনারা। তাহলে এখানে এন, তাহলে পিডিপি, তাহলে আমাদের এখানে সর্বপ্রথম আমরা কি দেখব? তাহলে অতএব পি ডিপি 1 ডিভাইডেড বাই এনটাকে আমি আলাদা করে নিলাম। তাহলে কি লেখা যাবে, দেখুন তো, এন পি ডিপি, তাই না? তাহলে এখন আমি সর্বপ্রথম এখন মানটা বসাই দিব। তাহলে যদি আমি মান বসাই, পির জায়গায় যদি আমি ভি দিই, এখানে আমরা পির জায়গায় সবগুলো কি দিব? ভি দিব। তাহলে আমরা কি পাবো, দেখুন তো বন্ধুরা। তাহলে আমি মানটাকে বসাই দিই, তারপরে আমি হিসাবটা করব। তাহলে 1 ডিভাইডেড বাই এন পি ডিপির মান কি, দেখুন, এই যে এখানে উপরে লিখে রাখছি। তাহলে 4 পাই এন 1 ডিভাইডেড বাই 2 পাই এম কেটি, আর এখানে কি ছিল? 3 ডিভাইডেড বাই 2 ই টু দি পাওয়ার মাইনাস পি স্কোয়ার ডিভাইডেড বাই টুয়াইস এম কেটি পি স্কোয়ার ডিপি। তাহলে এই এন আর এই এন আমি কেটে দিলাম। তাহলে কি পাওয়া যাচ্ছে, দেখুন, 4 পাই। এখানে আমাদের একটু হিসাব করতে হবে। দেখুন তো বন্ধুরা, আমি হিসাবটুকু এখানে লেখাই দিচ্ছি, আপনারা এখানে
এখানে এটা শুধু লিখে রাখবেন, কি করে আসলো সেটা আমি আপনাদের এখানে বোঝাই দিচ্ছি। তো দেখুন আমি এখানে এখানে আমি উপরে যদি আর নিছি, আমি এইটুকুর হিসাব শুধু করব। তার মানে 1/, আমি উপরে একটা m চাই, তাহলে নিচে তো একটা m ছিল, তাহলে উপরের mটা নতুন করে আসছে, তার মানে এই mটাকে কাটার জন্য আমার নিচে একটা m দ্বারা ডিভাইড করতে হবে। আর পূর্বের m এর সাথে আমাদের কি ছিল, 3/2 ছিল, তার মানে এখানে 3/2 থেকে যাবে। আমি এটা তো মনে করলাম 3/2 এখানে দিলাম। তার মানে দেখুন আমি কোনোটাই লিখলাম না, জাস্ট উপরে কী করে একটা m আসলো সেটাই আমি আপনাদের বোঝাচ্ছি, কারণ ব্যতিক্রম গাইডে এখানে একটা m দেওয়া আছে। তো আমি এখানে mটা নিয়ে আসবো কী করে, দেখুন আমি এই উপরে তো আমার m লাগবে, তাহলে এই m আর এই m কেটে গেলে আমাদের কি নিচের এই m 3/2 থেকে যাচ্ছে এখানে। তাহলে এখন দেখুন বন্ধুরা, উপরে থাকতেছে m আর নিচে কি থাকতেছে, আর পাওয়ার কিছু না, মানে 1 আসছে, তাহলে m 1 + 3/2, তাহলে কি হচ্ছে দেখুন m, তাহলে এখানে যোগ করুন, তাহলে 3 2 আর 3 যোগ করলে হয় 5, তাহলে m 5/2, তাহলে এটা উপরে চলে গেলে কি হবে দেখুন, তাহলে m উপরে কিছু না মানে পাওয়ার 1 আছে, তাহলে 1 - 5/2, তাহলে ইকুয়াল টু দেখুন তো এখানে 3 তাহলে এখানে 2 আর 2 তাহলে এখানে -3/2 হচ্ছে। আর -3/2 মানে কি 1/m 3/2, আর এটার অর্থটা আবার কি 1/m 3/2। তার মানে দেখুন আমার এইটুকুও যা, এর পরিবর্তে আমরা এটাও লিখতে পারি। আশা করা যায় এটা কীভাবে কোথা থেকে আসলো আপনারা বুঝতে পেরেছেন। তাহলে আমি একবারে কি লিখতে পারবো দেখুন, তাহলে এখানে 1/m, তার মানে এখানে আমরা লিখতে পারবো উপরের m দিব, আর এই উপরের m অর্থটাও যেটা দেখুন, এই যে উপরে মাইনাস আসলো, তার উপরের মাইনাসটা মানে কি নিচেটা m এখানে চলে আসবে না, তাহলে এইটুকুর পরিবর্তে আমরা এটাও লিখতে পারবো। তাহলে আমরা এখানে 2i পাই, এখানে m আর দিব না, তাহলে kt, তাহলে 3/2 e⁻। এখন দেখুন বন্ধুরা, আবার p² আমরা ধরে নিব। আমরা কি ধরে নিব, আমরা জানি p আমরা কি জানি mv, তাই না? তাহলে p² কি লিখতে পারবো m²v², তাহলে এখানে মানটা আমরা বসাই দিই। তাহলে আমরা এই p² এর জায়গায় আমরা বসাই দেব কি -m²v²/2 mkt, আর এখানে p² যা আছে রেখে দিলাম, pv রেখে দিলাম। তো দেখুন এখান থেকে এই m এর এই m এখান থেকে কেটে গেল একটা, তাহলে দেখুন অতএব আমাদের লাস্টে কি আসলো pdp। আমি চাইছি আমি পির জায়গাতে আমাদের কি নিতে হবে, ভি নিতে হবে, যেহেতু আমাদের এখানে ভি আছে, তার মানে এখানে আমরা ভি নিব। তাহলে পিভি = আমরা লিখতে পারবো 4πm 2πkt 3/2 e⁻, এখানে m আর v² আর /2 kt আর p², তাহলে p² পরিবর্তে আমরা কি লিখতে পারবো, p² পরিবর্তে পির জায়গাতে আমরা কি নিয়েছি, ভি নিয়েছি, তার মানে কি v² ডিপি এর জায়গাতে আমরা কি নিয়েছি, ভি নিয়েছি। আশা করা যায় আপনারা এইটুকু বুঝতে পেরেছেন যে এটা কোথা থেকে এসেছে। তাহলে চলুন আমরা এর পরের অংশটা, এখানে তাহলে একটা ভি নেব, তাহলে পিভি, তাহলে তারপরের অংশটা চলুন আমরা সমাধান করি। তো দেখুন বন্ধুরা, এখন আমাদের যেটা করতে হবে, এখন অতি সম্ভাব্য বেগের ক্ষেত্রে উক্ত বেগে, এটা আমরা দিলাম 1 নম্বর ইকুয়েশন, তাহলে উক্ত বেগে অণু প্রাপ্তির সম্ভাব্যতা সর্বাধিক হবে, তাহলে দেখুন সম্ভাব্য কি মানে কি, অতি সম্ভাব্য বেগের ক্ষেত্রে উক্ত বেগের অনুপ্রাপ্তির সম্ভাব্যতা হবে। তার মানে যখন সম্ভাব্যতা হবে তখন আপনারা করবেন এখানে, তখন শুধু দিবেন ডিপি v/v সাপেক্ষে, তাহলে ডিভি = আমাদের কি আসবে, 0 আসবে। এখন আমাদের এই সমীকরণটাকে আমাদের কি করতে হবে, এখন অন্তরীকরণ করতে হবে। তো দেখুন আমি এখানে লিখব কি ডি আর এখানে ভি, আমি এখন ডিপির মানটা লিখে দিব। তাহলে ডিপির মান আমি যদি লিখেই, দেখুন তো বন্ধুরা এই ডিভি আর এই ডিভি কেটে যাবে, তার মানে এইটুকু হচ্ছে ডিপির মান। তার মানে আমি ডিপির মান লিখতে পারবো কি 4πm/2πkt
3 ডিভাইডেড বাই 2 ই টু দি পাওয়ার মাইনাস এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই, তারপরে দেখুন কেটি, আর এখানে কি থাকতেছে ভি স্কোয়ার থেকে যাচ্ছে, ইজুকাল টু আমাদের কত 0। আর এই ডিভি আর এই ডিভি তো এখান থেকে ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে এরপর এবং শুরু করে দেখুন বন্ধুরা, আমি এটা কার সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, ভির সাপেক্ষে ডিভি। আমি ভি বাদে যেগুলো আছে সবগুলো আমি বের করে নিয়ে আসবো ধ্রুব মানগুলা। তাহলে 4 পাই এম 2 পাই কেটি 3 ডিভাইডেড বাই 2, এটা আমি বের করে নিয়ে আসলাম। তার সাথে আমি কি ডিভি ডিভি এটা রেখে দিলাম। দেওয়ার পরে আমার হচ্ছে ই মাইনাস এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2 কেটি আর ভি স্কোয়ার এটা রেখে দিলাম, ইজ ইকুয়াল টু আমাদের কি 0। তাহলে দেখুন তো বন্ধুরা, এই সমীকরণের সাথে এটা কি আছে, গুণ আছে না, তাহলে এই পাশে যায় কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তার মানে কি ডি ডিভি ই টু দি পাওয়ার মাইনাস এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2 কেটি ভি স্কোয়ার, আর এটা যায় কি হয়ে যাবে দেখুন তো, এটা যায় এই পাশে ভাগ হয়ে গেলে কি আসবে 0 ডিভাইডেড বাই এটা, তার মানে 0ই আসবে। তাহলে দেখুন এখন আমরা এটা একটা ইউ ধরবো একটা ভি ধরবো, তাহলে ইউকে ফিক্সড রাখবো, ভিকে অন্তরীকরণ করবো। তাহলে ভিকে ইউভি সূত্র কি আপনারা তো জানেন, ইউভি মানে কি ডি ডিভাইডেড বাই ডিএক্স ইউভি। তাহলে এখানে ইউকে ফিক্সড রাখবো, ভিকে অন্তরীকরণ করব, আবার ভিকে ফিক্সড রাখবো, ইউকে অন্তরীকরণ করব, এটাই তো ইউভির ইকুয়েশন। তাহলে আমরা তাই করি এখানে দেখুন। তাহলে সর্বপ্রথম আমরা কি করব, আমরা ইউকে ফিক্সড রাখবো, ভিকে অন্তরীকরণ করবো। তাহলে ভিকে অন্তরীকরণ করলে দেখুন তো উপরে পাওয়ার আছে 2, তার মানে 2টা সামনে আসবে, ওখান থেকে 1 বাদ যাবে, তার মানে আমাদের আসবে 2v, এখান থেকে 1 বাদ গেলে আসবে 1, তাহলে 1 তো লেখা দরকার নেই, আর এটা ফিক্সড থাকবে। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2 কেটি সূত্রে প্লাস। আবার আমরা কাকে ফিক্সড রাখবো, ভিকে ফিক্সড রাখবো, ইউকে অন্তরীকরণ করবো। তাহলে ই টু দি পাওয়ারকে অন্তরীকরণ করলে পরে ই টু দি পাওয়ারই হয়ে যায়, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2 কেটি। আর যেটা আমরা পাওয়ার ই টু দি পাওয়ার ধরেছি সেটা আসলে এ শুধু এক্স নাই, তার মানে ভি শুধু ভি নাই, তার মানে এটাকে অন্তরীকরণ করলে পাওয়া যাবে মাইনাস এম ডিভাইডেড বাই 2 কেটি, এটা সামনে থাকলো, আর ভি স্কোয়ার অন্তরীকরণ করলে পাওয়া যাবে 2v। আশা করা যায় আপনারা এইটুকু বুঝতে পেরেছেন। ইজ ইকুয়াল টু আমাদের কত 0, এই 2 আর এই 2 কাটা। তাহলে আমাদের থেকে যাচ্ছে কি দেখুন তো বন্ধুরা, তাহলে আমাদের এখানে থেকে যাচ্ছে, এখানে আমাদের 2v ই টু দি পাওয়ার মাইনাস এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2 কেটি, এখানে একটা মাইনাস এখানে একটা প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, এখানে একটা ভি এখানে একটা ভি স্কোয়ার, তার মানে ভি কিউব, আর কি থেকে যাচ্ছে এখানে একটা এম এখানে কেটি, তাহলে এখানে এম ডিভাইডেড বাই কেটি, আর এখানে থেকে যাচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2 কেটি ইজ ইকুয়াল টু 0। আশা করা যায় আপনারা এইটুকু বুঝতে পেরেছেন। এবার আমি কি করব, এখন আমি এই সমীকরণটাকে উপাস দিব। তাহলে দেখুন বন্ধুরা, তাহলে 2v ই টু দি পাওয়ার মাইনাস এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2 কেটি ইজ ইকুয়াল টু, এটা যদি মাইনাসটা উপাসে চলে যায় তাহলে প্লাস হয়ে যাবে না, তাহলে ভি কিউব এম ডিভাইডেড বাই কেটি ই টু দি পাওয়ার মাইনাস এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2 কেটি। তাহলে এইটা আর এটা কাটা, এখান থেকে একটা ভি এখান থেকে 3টা ভির মধ্যে কাটা, তাহলে 2টা ভি থেকে যাচ্ছে। তাহলে এখানে কি থেকে যাচ্ছে দেখুন তো বন্ধুরা, শুধু 2 থেকে যাচ্ছে, তার মানে কি দেখুন এই ভি স্কোয়ার তো উপরকে, তাহলে এখানে 2কে আবার কি নিচে, তাহলে 2কে এই পাশে আসে গুণ হয়ে যাবে, তার মানে কি হবে 2 কেটি, আর এখানে থাকবে কি ভি স্কোয়ার এম শুধু থেকে যাবে। আশা করা যায় আপনারা এইটুকু বুঝতে পেরেছেন। তো এখান থেকে আমি যদি ভি স্কোয়ারের মানটা বের করতে চাই তাহলে কি লেখা যাবে দেখুন, তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু আমাদের লেখা যাবে এম এর পাশে ডিভাইডেড হয়ে যাবে, তার মানে কি 2 কেটি ডিভাইডেড বাই এম, তার মানে কি অতএব আমি একবারে লিখতে পারবো, লাস্টের লাইন আমি লিখতে পারবো অতএব ভি ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো দেখুন রুট অফ পাওয়ার 2 কেটি ডিভাইডেড বাই এম, এটা আমাদের ভির মান। এখন এই ভির পরিবর্তে আমাদের খালি কি, যেহেতু আমাদের কি অতি সম্ভাব্যতা বের করতে হবে, মানে ভিপি বের করতে হবে, তাহলে এই জায়গায় ভির জায়গায় খালি ভিপি বসাইয়ে দিবেন। তাহলে আমরা এখন কি করব, তাহলে এখন ভি ইকুয়াল টু ভিপি বসিয়ে পাই, তাহলে ভির জায়গায় ভিপি বসাইলে কী হবে দেখুন, ভির জায়গায় আমি ভিপি বসাইলাম, তাহলে ইকুয়াল টু রুট অফ পাওয়ার 2 কেটি ডিভাইডেড বাই এম, এইটাই হচ্ছে আমাদের 2 নম্বর ইকুয়েশন। তো আশা করা যায় আপনাদের এই পর্যন্ত বুঝতে ইনশাল্লাহ কোনো সমস্যা হওয়ার কথা না। তারপরে আপনারা যদি কোনো সমস্যা থাকে আপনারা কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব।
এখন আমাদের কি বের করব, গড়বেগ বের করতে হবে। তাহলে আবার আমরা ভিপি বের করে ফেলছি, ভিপির পরে আমাদের কি আছে দেখুন, আমাদের আছে হচ্ছে গড়বেগ, গড়বেগের পরে হচ্ছে গড় বর্গ মূল গড় বর্গবেগ। তাহলে আবার আমাদের কি বের করতে হবে, গড়বেগ। আবার গড়বেগ হবে ভি, এটা হচ্ছে গড়ের চিহ্ন, তাহলে ইজ ইকুয়াল টু আমাদের 0 টু ইনফিনিটি আমাদের কি ছিল এখানে এন ভি ডিভি, আর তার সাথে আমাদের এখানে খালি ভি দিবেন আর এখানে হবে এন দ্বারা ডিভাইডেড। অর্থাৎ আমাদের এই যে সম্ভাব্য কি ছিল এন, এখানে আমাদের পির জায়গাতে আমরা কি দিছি এন দিছি, তাহলে এই যে এখানে এন, এখানে ছিল এন না, এই যে এন এন পি ডিপি, তাহলে আমরা পরে কি নিলাম এন ভি নিলাম না, তাহলে এন ভি ডিভি ডিভাইডেড বাই এন, আর তার সাথে পরে একটা ভি গুণ হয়ে যাবে, এটা হচ্ছে গড় বেগ। তাহলে ইকুয়াল টু আমাদের এন ভি ডিভির মান তো আমাদের অলরেডি আমাদের জানা আছে, তাহলে এখানে ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি এন ভি ডিভি ডিভাইডেড বাই এন, তাই না? তাহলে এই এন আমাদের বের করে নিয়ে আসলাম, তাহলে এন ভি ডিভির মান আমাদের কত আসবে, এটা অলরেডি আপনারা দেখতেছেন এই যে এখান থেকে। তাহলে আমি যদি এখানে ভি নেই, তাহলে এখানে তো আমাদের এগুলো ভিতে পরিণত হয়ে যাবে, তার মানে কি এন ভি ডিভির মান আমাদের আসবে তাহলে 4 পাই এন, আর এখানে এটা উল্টে এম হয়ে যাবে, আপনাদের দেখাইতে দিলাম যে এখানে এম কী করে আসলো, তাহলে এম 2 পাই কেটি 3 ডিভাইডেড বাই 2 ই টু দি পাওয়ার, এইটুকুর পরিবর্তে আমাদের আসবে কি, এইটুকুর পরিবর্তে আমাদের আসবে মাইনাস এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2 কেটি, যেটা আমাদের লাস্টের লাইনটা আমরা যেটা করেছিলাম, এই যে এখানে আমাদের কি আসছে ভি স্কোয়ার, তাহলে এখানে একটা ভি স্কোয়ার, এই যে এখানে একটা, এই যে দেখুন এখানে একটা ভি স্কোয়ার, এখানে একটা ভি, তাহলে মানে কি আসবে বলুন তো, এখানে ভি কিউব আর ডি ভি। আশা করা যায় আপনারা বুঝতে পেরেছেন মানটুকু বসানো। তো এর পরের অংশটুকু দেখুন আপনারা, তো আমার এখান থেকে এই এন আর এন কেটা, তাহলে আমরা এখানে ইন্টিগ্রেশন করতেছি কার সাপেক্ষে দেখুন, ডিভি সাপেক্ষে, তাহলে আমরা ভি বাদে আমাদের যেটা কনস্ট্যান্ট মান সেগুলো বের করে নিয়ে আসলাম, তাহলে 4 পাই আর এটা কনস্ট্যান্ট, তাহলে এটা বের করে নিয়ে আসলাম, তাহলে 4 পাই তারপরে এম ডিভাইডেড বাই 2 পাই কেটি 3 ডিভাইডেড বাই 2, কনস্ট্যান্ট মান বের করে নিয়ে আসলাম, আর কি থাকলো 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2 কেটি, আর এখানে হবে ভি কিউব ডিভি। তো আমাদের এই ইকুয়েশনটা অনেক বড়, তো আমাদের সমাধান করার জন্য আমাদের ধরে নিতে হবে, তাহলে ধরি এক্স ইজ ইকুয়াল টু এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2 কেটি, অর্থাৎ এই পাওয়ারটাকে আমরা এক্স ধরলাম। তাহলে দেখুন তো বন্ধুরা, এখান থেকে আমি যদি ভির মানটা নিয়ে আসতে চাই, তার মানে ভি ইকুয়াল টু গেলে এন এসে কিছু না মানে 1 আছে, আর গুণ করুন, তাহলে এম ভি স্কোয়ার, আর এই পাশে গুণ করলে কি আসবে 2 কেটি ইন্টু এক্স, তাহলে এখান থেকে আমি ভির মান বের করি আগে, তাহলে ভি ইজ ইকুয়াল টু আমাদের আসবে কি দেখুন, এই ভিটা এই পাশে যায় রুট হয়ে যাবে, আর এমটা এই পাশে যায় ভাগ হয়ে যাবে, তাহলে 2 পাই কেটি এক্স ডিভাইডেড বাই এম। আশা করা যায় আপনারা বুঝতে পেরেছেন। তাহলে দেখুন তো বন্ধুরা, আমরা এখানে ডিভি করতে হবে, তার মানে কি আমি ডিভি আর এক্সের সাপেক্ষে যদি অন্তরীকরণ করি তাহলে কি আসতেছে দেখুন, তাহলে আমি এক্সের সাপেক্ষে, তার মানে এইটা আমাদের কনস্ট্যান্ট মান এইটুকু, শুধু এক্স বাদে, তাহলে এইটুকুকে বের করে নিয়ে আসলাম, তাহলে এইটুকু যদি আমি বের করে নিয়ে আসি তাহলে রুট 2 কেটি ডিভাইডেড বাই এম, আর এইটুকুর অর্থ কি রুট এক্স, তাহলে রুট মানে কি হাফ, তাহলে হাফটা সামনে রুট এক্স না, তাহলে এই যে এখানে রুট এক্স, আর এটাকে অন্তরীকরণ করবো, তাহলে এটাকে অন্তরীকরণ করলে আমাদের কি রুট এক্সকে অন্তরীকরণ করলে ডি ডিভাইডেড বাই ডি এক্স রুট এক্স, রুট মানে কি হাফ না, তাহলে এক্স হাফ, তাহলে হাফ পাওয়ারটা সামনে আসবে, ওখান থেকে এক বাদ যাবে, তার মানে এক বাদ গেলে এটা আসবে, তাহলে এখানে অন্তরীকরণ করলে আসবে হাফ আর এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই 2, তাহলে এটা সাজায় লিখে একবারে, তাহলে ডিভি ইজ ইকুয়াল টু আমাদের আসবে হাফ রুট পাওয়ার 2 কেটি ডিভাইডেড বাই এম, আর এখানে আমাদের আসতেছে কি দেখুন রুট পাওয়ার 2 কেটি ডিভাইডেড বাই এম, আর এখানে থাকতেছে এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ, আর এখানে এই ডিএক্সটা এই পাশে যায় গুণ হয়ে যাবে ডিএক্স। এইটাই হচ্ছে আমাদের কিসের ইকুয়েশন, ডিভির মান। আমরা সবগুলো এখন এই সমীকরণে পরে বসায় দিব। তো চলুন এরপরে অংশটুকু সমাধান করি আমরা। তো দেখুন বন্ধুরা, তাহলে আমাদের সর্বপ্রথম আমাদের কি 4 পাইটা রেখে দিলাম, 4 পাই এম ডিভাইডেড বাই 2 পাই কেটি
3 ডিভাইডেড বাই 2। এখন ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার, এইটুকুর মানকে আমরা কি ধরেছি, এইটুকুর মানকে আমরা এক্স ধরেছি, তাহলে মাইনাস এক্স আর ভি কিউব, তাই না? তাহলে মাইনাস এক্স আর ভি কিউব মানে কি, দেখুন আমাদের এখানে ভি কিউব, তাই না? তাহলে ভি কিউবের মান আমাদের কত, এখানে এই যে এইটা আমাদের হচ্ছে ভির মান, তাহলে যদি আমি কিউব করি তাহলে আমাদের কি আসবে দেখুন তো, এর উপরে যদি আমি কিউব করি তাহলে আমাদের কি আসবে, ভির উপর কিউব করলে এটা মানে কি, রুট মানে কি হাফ, তাই না? রুট মানে হাফ না, তাহলে মানে রুট মানে হাফ, তাহলে মানে 2kt ডিভাইডেড বাই এম, আর রুট মানে হাফ, এইটা হচ্ছে রুটের মান, আর 3 দ্বারা যেহেতু কিউব তাহলে এখানে 3 হবে, আর এক্সের উপরেও তো আছে, তাই না? এক্সের উপর, তাহলে এক্সের উপরে 3 ডিভাইডেড বাই 2 হবে, এটা হচ্ছে ভি কিউবের মান। আমরা এটা সুন্দর মতো বসাই দিব এখন। তাহলে আমরা এখানে বসাই দিব কি, আমরা সর্বপ্রথম বসাই দিব 2kt ডিভাইডেড বাই এম, তার উপরে পাওয়ার কত, 3 ডিভাইডেড বাই 2, এক্সের উপরে 3 ডিভাইডেড বাই 2। এখন এইটুকু আমাদের ভি কিউবের মান বসানো শেষ, এখন ডিএক্সের মান বসাবো। ডিএক্সের মানকে দেখুন, ডিএক্সের মান হচ্ছে হাফ, আমি ডিএক্সের অন্য কালার দিয়ে লিখে দেই, তাহলে ডিএক্সের মান প্রথমে হচ্ছে হাফ, তারপরে আসতেছে এটার অর্থ হচ্ছে এই রুটটার মানেও হচ্ছে হাফ, এইরকম করে লিখবো আমরা। রুট মানে কি হাফ না, তার মানে কি আসবে 2kt ডিভাইডেড বাই এম, আর রুট মানে হচ্ছে হাফ, এই যে হাফ, আর কি ছিল এক্স টু দি পাওয়ার এক্স ইনভার্স হাফ, আর কি ছিল ডিএক্স। এই হচ্ছে এখানকার এই ইকুয়েশনটা আমরা পেয়ে গেলাম। তো চলুন এরপরের অংশটুকু আমরা সমাধান করি। তো দেখুন বন্ধুরা, তাহলে 4 পাই এম ডিভাইডেড বাই 2 পাই কেটি ডিভাইডেড টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই 2। এখন দেখুন তো বন্ধুরা, এইটা আর এইটা আমাদের এইটা আর এই অংশটুকু দেখুন সেম না, তাহলে পাওয়ার আমাদের কি করব, যোগ করব। তার মানে 3 ডিভাইডেড বাই 2 আর হাফ, আমি এখানে যোগ করে নিলাম, তাহলে 3 ডিভাইডেড বাই 2 প্লাস হাফ, তাহলে এখানে যোগ করলে কত আসে 2, 3 প্লাস এখানে আমাদের আসবে কত দেখুন, এখানে আমাদের আসবে হচ্ছে 1 না, তাহলে এখানে 2 কে 2, তাহলে এখানে আসতেছে কত, এখানে 4 ডিভাইডেড বাই 2, এটা কেটে দিলে 2, তার মানে এটা যোগ করলে আমাদের একই রকম, তাহলে এটা আমাদের আসবে হচ্ছে 2kt ডিভাইডেড বাই এম, আর এইটা যোগ করলে আমাদের আসতেছে পাওয়ার হচ্ছে 2। আশা করা যায় 3 ডিভাইডেড বাই 2 আর হাফ যোগ করলে আমাদের কত আসবে 2, তাহলে এখানে হবে 2। আশা করা যায় আপনারা এইটুকু বুঝছেন। এখন এই হাফটুকু আমি বের করে নিয়ে আসলাম, তাহলে হাফও বের করে নিয়ে আসলাম। এখন দেখুন এক্স 3 ডিভাইডেড বাই 2 এখানে হচ্ছে মাইনাস হাফ, তার মানে আমাদের এটাও হিসাব করে নিতে হবে, তাহলে এক্স 3 ডিভাইডেড বাই 2 আর মাইনাস হাফ, তাহলে এটা হিসাব করলে কত আসে দেখুন 2 লাসাগু, আর এখানে আসবে কত 3 মাইনাস 1 সমান মাইনাস 1, তার মানে কি এক্সের উপরে কত আসতেছে, এখানে আমাদের আমাদের কত আসতেছে এখানে 3, তাই না? তাহলে এখান থেকে এটা বিয়োগ করলে আমাদের কত আসতেছে 3, তাহলে এখানে 2, তাহলে এখানে এক্সের উপরে 1 পাওয়ার, তাহলে এক্সের উপরে 1 পাওয়ার, তাই না? কারণ 3-এর থেকে 1 বাদ দিলে 2, আর 2 কাটা মিলে 1, তাহলে এক্স টু দি পাওয়ার 1, তাহলে টু দি পাওয়ার 1 তো দেওয়ার দরকার নেই, তাহলে এক্স আসলো। আর কি থাকলো দেখুন, সব কটা এটা হিসাব করা শেষ এক্স, তাহলে শুধুমাত্র এখন কি আছে ডিএক্স আছে, তাই না? আর তারপরে আর একটা কি আছে ই টু দি পাওয়ার এক্স আছে, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স, আমি এটা ইন্টিগ্রেশনটা দিয়ে নেই যে হাফটা বের করে নিয়েছিলাম, তাহলে 0 টু দি পাওয়ার এক্স, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এখন দেখুন বন্ধুরা, এই 2 দ্বারা এই 4কে কাটলে আমাদের কি আসবে 2, তার মানে 2 পাই, এখানে হবে এম 2 পাই কেটি ডিভাইডেড বাই 3 ডিভাইডেড বাই 2, আর 2kt ডিভাইডেড বাই এম, আর এখানে হবে কত 2 দি পাওয়ার 2। আর এখানে দেখুন ইন্টিগ্রেশন এটা সাজায় লেখো একটু, ই টু দি পাওয়ার মাইনাস এক্স এক্স ডিএক্স। এটা গামা ফাংশন থেকে যদি আমরা নির্ণয় করি তাহলে এর মান হবে গামা 2। এটা গামা ফাংশন থেকে আপনারা নির্ণয় করতে পারেন, তো দরকার নাই, এটার মান আসবে হচ্ছে গামা 2 গামা ফাংশন থেকে। তার মানে আমাদের 2 পাই এম ডিভাইডেড বাই 2 পাই কেটি, তার উপর 3 ডিভাইডেড বাই 2, তার উপর 2 পাই 2kt ডিভাইডেড বাই এম, তার উপর স্কোয়ার, আর এইটুকুর মান আসবে গামা 2। এইটুকুর ভ্যালু আমাদের কত আসবে গামা 2। তো গামা মানে কি, এখন দেখুন গামা 2 মানে কি লেখা যায় বলুন তো বন্ধুরা, আমার মনে রাখবেন গামা এন ইকুয়াল টু হচ্ছে এরকম করে লেখা যাবে, গামা এন ইকুয়াল টু হচ্ছে আমি এই যে এরকম করে লিখতে পারবো, এনটাকে আমি এন প্লাস 1 করে লিখতে পারবো, যেটাই থাক না কেন এন প্লাস 1। তাহলে আমি এখানে এন এর জায়গায় আমি দেখুন আমি আপনাদের বুঝাই দিই, তাহলে এর মানটা হবে এন গামা এন, এটার সমীকরণটা হচ্ছে এন প্লাস 1 ইকুয়াল টু এন গামা এন, এটা আমাদের সমীকরণ, এটা হচ্ছে আমাদের গামার সূত্র। তাহলে বলুন তো বন্ধুরা, তাহলে গামা 2 ইকুয়াল টু কি লেখা যাবে, তাহলে এখানে তাহলে লেখা যাবে 2, এই 2টাকে আমি এন প্লাস 1 দ্বারা নিব, তাহলে মানে কি
1 + 1 লেখা যাবে। আশা করা যায় আপনারা বুঝতে পেরেছেন। 1 + 1, তাহলে 1 + 1 ইকুয়াল টু আবার কি লেখা যাবে? 1 রুট 1 গামা 1, তাহলে 1 গামা 1, তাহলে এখানে 1 গামা 1 ইকুয়াল টু কি 1ই আসবে। তার মানে কি রুট গামা 2 এর অ্যান্সার হচ্ছে 1, তাহলে গামা 2 এর অ্যান্সার কত? 1, তার মানে 2 পাই। এখন দেখুন এটা আমি ভাঙাই দিব, এটা আমি একবার ভাঙাইতে পারলে ভালো হতো, তো আপনাদের একটু আমি ভাঙাই তো পারবো, আপনাদের একটু ভেঙে দেখাই। তাহলে দেখুন এটার অর্থ এর উপরেও কত 3/2 পাওয়ার, 2 এর উপরেও 3/2 পাওয়ার, পায়ের উপরেও 3/2 পাওয়ার, কে এর উপরেও 3/2 পাওয়ার, আবার টির উপরেও 3/2 পাওয়ার। আশা করা যায় বুঝতে পেরেছেন। এর উপর স্কোয়ার, তাহলে এর উপর স্কোয়ার করলে আমাদের কত আসে দেখুন, 2 এর উপর স্কোয়ার করলে আসতেছে 4, কে এর উপর স্কোয়ার মানে কে স্কোয়ার, টির উপর স্কোয়ার মানে টি স্কোয়ার, আর এম এর উপর স্কোয়ার মানে এম স্কোয়ার, আর গামা 2 এর পরিবর্তে কি লেখা যাবে? 1। আশা করা যায় আপনাদের এইটুকু বুঝতে অন্তত কোনো সমস্যা না হওয়ার কথা। তারপরে যদি কারো কোনো সমস্যা থাকে আপনারা বলবেন, আমি ইনশাল্লাহ চেষ্টা করব। তারপরে দেখুন বন্ধুরা, এই 4 আর এখান থেকে 2, 4 আর 2 গুণ করলে হয় কত? 8। 8 মানে কি লেখা যায় বলুন তো বন্ধুরা? তাহলে 2 এর উপরে 3 পাওয়ার, তাহলে এই নিচে একটা 2 আছে, তার মানে এই 2টা উপরে চলে গেলে কি 2 2 পাওয়ার ভিত্তি 1, তাহলে পাওয়ারটা বিয়োগ হয়ে যাবে। আশা করা যায় বুঝতে পেরেছেন। তারপরে অংশটাকে দেখুন, এম এর কাজটা আমি এখন তারপরে করি, আবার পায়ের কাজটা করি। দেখুন এখানে একটা পাই, তার মানে এখানে একটা পাই আছে, তাহলে এর পায়ের মানে 1 পাওয়ার, আর নিচ থেকে একটা উপরে চলে গেল, তাহলে এখানে হবে 3/2 পাওয়ার। তারপরে এই এম এর কাজটা দেখুন, এম উপরে আছে কত 3/2 পাওয়ার, আর নিচ থেকে একটা এম এর স্কোয়ার যাচ্ছে, তার মানে এখানে -2 হয়ে যাবে। তাহলে আমার পাই গেছে, এম গেছে, টি আর এখানে কে আছে, তার মানে কেটা দেখুন উপরে একটা আমাদের কি আছে উপরে একটা 2 আছে, আর নিচ থেকে একটা যাচ্ছে, তার মানে 3/-3/2। এখন টিটা হিসাব করুন, তাহলে টি ইজ ইকুয়াল টু দেখুন 2, আর নিচ থেকে একটা যাচ্ছে কত? হাফ, তাই 3, এখানে তো 3/2 হবে, যেখানে 3/2। তাহলে আমাদের নিচ থেকে একটা যাচ্ছে কত? 3/2, উপরে ছিল 2 আর নিচ থেকে যাচ্ছে 3/2। আশা করা যায় আপনারা বুঝছেন। আমি একটা হিসাব করব, আপনাদের দেখুন। তাহলে এখানে হিসাব করলে কত আসে দেখুন, 3 × 6, 6 থেকে 3 বাদ, তাহলে 6 থেকে 3 বাদ দিলে আমাদের কত আসতেছে? 6 থেকে 3 × 6, 6 থেকে 3 বাদ, তাহলে 3/2, কারণ 6 - 3/2 সমান 3/2, এই যে 3/2 লিখলাম। এখানে দেখুন পায়েরটা হিসাব করুন, তাহলে এখান থেকে আসবে কত? 2 এর 2, 2 এর থেকে মাইনাস, তার -1/2। এখানে এমএরটা হিসাব করুন, তাহলে এখানে আসবে কত? 2 × 4, 4 এর থেকে 3 বাদ, তাহলে -1/2। এখানে একই কাজ, তাহলে এখানে আসবে কত দেখুন, 2 × 4, তাহলে এখানে আসবে +1/2। এটা দেখুন 2 × 4, তাহলে এখানেও +1/2। আশা করা যায় আপনারা বুঝতে পেরেছেন। মানে এটা পাওয়ারটা আমরা হিসাব করতেছি, লসাগু করবেন। এটা যদি কেউ না বোঝেন আপনারা লসাগু করে একটা বের করবেন, এই যে 2 লসাগু, তাহলে 2 আর 2 গুণ করলে 4, আর 2 একে 2, তাহলে 3 একে 3, তাহলে কত আসতেছে? 4 এর থেকে 3 বাদ মানে 1 হাফ, এই যে হাফই লিখতেছি আমরা। হ্যাঁ, তারপরে দেখুন বন্ধুরা, তাহলে এখানে আমাদের আসতেছে কত? আমার এটার অর্থ কি দেখুন, 2 3/2, তাই না? আর এখানে আসতেছে কি হাফ, তার মানে এটা নিচের, অবশ্যই এটা এই দুটার তাহলে নিচের, যেহেতু ইনভার্স আছে, তার মানে ইনভার্স তাহলে কি √পাই মানে তো হাফ, আর ইনভার্স মানে নিচের জিনিস, এটা বুঝতে পেরেছেন। এটাই একই কাজ, তাহলে এখানে লেখা যাবে √m, রুট মানে হাফ, আর নিচের জিনিসের কারণে এখানে ইনভার্সটা প্লাস। এখানে বলুন, এখানে হচ্ছে √k, আর এখানেও √t। আশা করা যায় এইটুকু বুঝতে কোনো সমস্যা আপনাদের হয়নি। তাহলে আমি একবারে লিখতে পারবো কি 2 এর উপরে 3/2 পাওয়ার, আর আমি এই সব কটা রুট মিলে একটা নিলাম, কেটি দিলাম উপরে, আর নিচে দিলাম হচ্ছে পাই আর এম। আশা করা যায় এইটুকু বুঝতে আপনাদের কোনো জায়গায় কোনো সমস্যা হওয়ার কথা না। তো দেখুন এরপরের অংশটুকু। তো দেখুন এই 2 এর উপরে 3/2 পাওয়ার যদি আমি করি, আপনার ক্যালকুলেটরে উঠাবেন, দেখবেন 2.828 আসবে। আর এখান থেকে দেখুন √পাই আছে না, তাহলে √পাইটা দ্বারা এখানে আমরা ডিভাইডেড করলাম √পাই, তাহলে এখানে থেকে যাচ্ছে কি দেখুন তো, আমাদের থেকে যাচ্ছে KT/m। তাহলে এইটুকু যদি আমরা হিসাব করি, আপনারা এটা হিসাব করবেন ক্যালকুলেটরে, দেখবেন 2.82 আসবে। আর তারপরে √পাই দ্বারা, পাইয়ের মান 3.1416 দ্বারা 3.1416 দ্বারা ভাগ করবেন, দেখবেন 1.59 এইটাই মান আসবে, KT/m।
এটা ছিল আমাদের কিসের মান আসলে দেখুন তো ভি, তার মানে এটা আমাদের আসছে হচ্ছে গড় বেগের মান। আশা করা যায় আপনারা এইটুকু বুঝতে পেরেছেন। এটা ছিল আমাদের গড় বেগের মান। এটা দিলাম আমরা কত নাম্বার ইকুয়েশন? 3 নাম্বার ইকুয়েশন। তো চলুন আমাদের আর একটা মান বের করতে হবে। তো এরপরের অংশটুকু আপনারা লক্ষ্য রাখুন। তো এরপর এখন দেখুন বন্ধুরা, আমরা এখন কি করব? এখন গড় বর্গবেগ বের করব। তাহলে এখন গড় বর্গবেগ, তাহলে গড় বর্গবেগ ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো? ভির উপর স্কোয়ার, আর ইন্টিগ্রেশন এখানে আগে যা ছিল তাই, তাহলে এন ভি ডি ভি এন, আর এখানে জাস্ট শুধুমাত্র কি ভির উপর একটা স্কোয়ার হবে, যেহেতু গড় আমরা করতেছি এখানে স্কোয়ারের কারণে এখানে আমাদের আবার কি বের করতে হবে? একটা স্কোয়ার দিতে হবে। তো চলুন আমরা এখন এই মানটুকু বসাইয়ে দিই। তাহলে এই মানটুকু বসাইলে আমরা কি পাবো দেখুন, তাহলে ভি স্কোয়ার গড় বর্গবেগ ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি। তাহলে এখানে আমরা সবগুলো আমি একবারে করব। আমি কমনের অংশটুকু আমি সবটাকে একবারে যেটা বের করে নিয়েছি আমি সেটা একবারে করব। দেখুন আমাদের এখানে মান বসাইলে এই অংশটুকু তো আমাদের কমন আসবে, তাই না? তাহলে এই অংশটুকু আমাদের কি আসবে? কমন আসবে। তাহলে আমাদের সবটুকুই ঠিক থাকবে। আমাদের লাস্টে শুধুমাত্র এখানে ভি ছিল, তার জন্য এখানে কত কিউব আসছিল, এখানে স্কোয়ারের কারণে এখানে আমাদের আসবে আর একটা ভি বেড়ে যাবে, তার মানে এখানে ভি পাওয়ার 4 হবে। তার মানে এখানে আমাদের সবটা ঠিক থাকবে। তাহলে 4 পাই এম 2 পাই কেটি ডিভাইডেড বাই 3 ডিভাইডেড বাই 2, আর এখানে আমাদের শুধুমাত্র কি আসবে? 0 টু ইনফিনিটি, এখানে আসবে ই টু দি পাওয়ার মাইনাস এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2 কে টি, আর ভির উপরে আমাদের কত? এখানকার এই যে দেখুন এখানে স্কোয়ার আছে না, তারপরে স্কোয়ার থাকার কারণে আমাদের কি আসবে? এখানে আমাদের একটা ভি বেড়ে যাবে, একটা ভি কী হবে? বেড়ে যাবে। কারণ আমাদের সূত্রের এই যে নিজস্ব একটা ভি ছিল, কোথায় এই সূত্রটা দেখি, এই যে দেখুন ভির উপরে যেহেতু আমাদের স্কোয়ার আছে না, তাহলে ভির উপর স্কোয়ার থাকলে এই যে এখানে দেখুন এই ভির উপর স্কোয়ার, তার মানে দেখুন এই যে এখানে ভি স্কোয়ার তার উপর আবার স্কোয়ার, তার মানে ভি পাওয়ার 4 হবে এখানে ডিভি। আশা করা যায় আপনারা বুঝতে পেরেছেন। তো এরপরের অংশটুকু দেখুন। তাহলে সর্বপ্রথম আমি কি করব দেখুন, এখান থেকে আমি কমন অংশটুকু বের করে নিয়েছি, তারপরে আমি মান বসাবো, তারপরে ধরে করবেন আপনারা এইভাবে আগের মতো করে ধরবেন। তাহলে ধরি আমি একবারে এখানে লেখাই আছে, আমি শুধু লেখাই দিব। লেক্স ইকুয়ালটা আমাদের কী ছিল? এম ভি স্কোয়ার, এই যে এখানে লেখা আছে এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2 কেটি। তাহলে এখান থেকে আমাদের ভি ইকুয়ালটা আমাদের আসবে কি দেখুন 2 কেটি এম ইন্টু এখানে এক্স, তাহলে এক্সের উপরেও হাফ, আর এই রুটটা আমি হাফ হাফ করে দিলাম। বুঝতে পেরেছেন আশা করা যায়। তারপরে আমাদের কি লাগবে দেখুন ডিভি লাগবে। তাহলে ডিভি আমাদের কি আসবে? ডিভি এইটুকু একবারে আমাদের আসবে, তাহলে হাফ একবার আমি এইটুকু ভাঙাই দেব, তার মানে 2 কে টি এম, তার উপরে আসবে হচ্ছে হাফ এক্সের উপরেও হাফ ডিএক্স। আশা করা যায় বুঝতে পেরেছেন। তো এখানে আমাদের হাফটা আমি এখন সবটুকু বসাই দিব। আমাদের কি লাগবে এখানে? কিউবের মান, স্কোয়ারের ভিড় থাকাতে আমাদের 4 পাওয়ার মান লাগবে। তাহলে 4 পাওয়ার দিলে এখানে কী আসবে দেখুন তো 4 পাওয়ার, এটা কেটে দিলে 2 পাওয়ার, এটা কেটে দিলে 2। আশা করা যায় বুঝতে পেরেছেন। তাহলে আমাদের এখানে দেখুন তাহলে 4 পাই এম 2 পাই কেটি 3 ডিভাইডেড বাই 2 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার, এইটুকুর মান আমাদের কি ধরেছি? এক্স, তাহলে মাইনাস এক্স। আর ভি পাওয়ার 4 এর মান আমাদের কত আসে দেখুন, ভি পাওয়ার 4 এর মান আসছে হচ্ছে 2 কেটি ডিভাইডেড বাই এম, তার উপর স্কোয়ার, তারপরে আমাদের এক্সের উপর স্কোয়ার, এটা হচ্ছে ভি পাওয়ার 4 এর মান। ডিভির মান কত দেখুন, ডিভির মান হচ্ছে হাফ 2 কেটি ডিভাইডেড বাই এম 3 হাফ আর এক্স মাইনাস হাফ। আশা করা যায় আপনারা এইটুকু বুঝতে পেরেছেন। তাহলে এখানে আমাদের কি থাকতেছে? আমাদের এক্সের মান মাইনাস হাফ, তাই না? আচ্ছা, আর আগেরটার মান কি থাকতেছে? আগেরটার মান তো দেখুন আমাদের এই পর্যন্ত আমরা বুঝে গেছি। তারপরে ডিএক্স, তারপরে দেখুন আমাদের এগুলো সবটা বের করে নেব যেগুলো কনস্ট্যান্ট মান। তাহলে ভি পাই 4 পাই এম 2 পাই কে টি 3 ডিভাইডেড বাই 2 গুণ এখানে হাফ, আর এখানে এটা যোগ করলে কত হয় দেখুন তো বন্ধু, 2 2 4, 4 আর 1 5, তার মানে আসবে হচ্ছে 2 কে টি ডিভাইডেড বাই এম 5 ডিভাইডেড বাই 2। এটা আমাদের হয়ে গেল। তাহলে 0 টু ইনফিনিটি, আর এখানে থেকে যাচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এখন দেখুন এক্স এ টু দি পাওয়ার এখানে কত? এক্স টু দি পাওয়ার হচ্ছে এখানে এক্সের উপর স্কোয়ার আর এখানে হাফ, তাহলে 2 2 4, 4 থেকে 1 বার, তার মানে 3 আসবে। তাহলে এক্স 3 ডিভাইডেড বাই 2 আসবে এখানে ডিএক্স। তারপরে দেখুন এটা দিয়ে এটা কেটে দিলে হচ্ছে 2 পাই, তার মানে 2 পাই, আর এটা আমরা হিসাব করব। তাহলে এম 2 পাই কে টি তার উপরে 3 ডিভাইডেড বাই 2
2kt ডিভাইডেড বাই m তার উপরে 5 ডিভাইডেড বাই 2, আর এটা যদি আমরা হিসাব করি আমরা পাবো হচ্ছে গামা 5 ডিভাইডেড বাই 2। এটা আপনারা হিসাব করে এটা মনে রাখবেন, ওই যে এভাবে মানে আগেরটা মনে রাখছেন সেভাবে মনে রাখবেন। তাহলে দেখুন বন্ধুরা, আমাদের এখানে আমরা সব চলে আসছি লাস্ট পর্যায়ে। তা আমাদের এগুলো আবার আলাদা আলাদা করে দিব। তাহলে m এর উপরে কত পাওয়ার 3 ডিভাইডেড বাই 2 পাওয়ার, 2-র উপরে আমাদের কত পাওয়ার দেখুন, 2-র উপরে আমাদের আসছে 3 ডিভাইডেড বাই 2 পাওয়ার, তারপরে আমাদের কি আসছে পায়ের উপরে 3 ডিভাইডেড বাই 2 পাওয়ার, কে এর উপরে 3 ডিভাইডেড বাই 2 পাওয়ার, টির উপরে 3 ডিভাইডেড বাই 2 পাওয়ার। আর এখানে আমাদের আসতেছে কত দেখুন তো বন্ধুরা, এখানে আমাদের আসতেছে হচ্ছে 2-র উপরে 5 ডিভাইডেড বাই 2 পাওয়ার, কে এর উপরে 5 ডিভাইডেড বাই 2 পাওয়ার, টির উপরে 5 ডিভাইডেড বাই 2 পাওয়ার, আর নিচে আসতেছে m এর উপরে 5 ডিভাইডেড বাই 2 পাওয়ার। তো এটার অর্থটা কি, এটার অর্থটা এভাবে লেখা যাবে, তার মানে কি 3 + 2 + 1, দেখুন 2 × 2 = 5, তাহলে এখানে আমি বললাম না n + 1 করে নিতে হবে, এটা করে নিতে হবে। তাহলে দেখুন এখন 2 হিসাব করুন, সংখ্যাগুলো হিসাব করুন, এর পাওয়ার কত 1, এটা নিচেরটা উপরে চলে গেলে আসবে কত 3 ডিভাইডেড বাই 2, আর এ পাওয়ার প্লাস তাহলে 5 ডিভাইডেড বাই 2, এটা গেল সংখ্যারটা। এখন তারপরেরটা আমাদের হিসাব করবে কিসের, পায়েরটা। তাহলে পাই এখানে 1, আর নিচ থেকে যাবে কত 3 ডিভাইডেড বাই 2, তারপরে m এরটা হিসাব করবো 3 ডিভাইডেড বাই 2, আর নিচ থেকে যাবে কত 5 ডিভাইডেড বাই 2, তাহলে নিচ থেকে গেলে মাইনাস। তারপরে আমি কে এর হিসাব করবো, তাহলে কে উপরে ছিল 5 ডিভাইডেড বাই 2, নিচ থেকে যাবে 3 ডিভাইডেড বাই 2, তাহলে মাইনাস। টির হিসাবটা করুন, তাহলে টি 5 ডিভাইডেড বাই 2, তারপরে হিসাব করলে হচ্ছে 3 ডিভাইডেড বাই 2। আর এটার সূত্রটা কি দেখুন, গামা, তার মানে কি n গামা, তাহলে এখানে কি আসবে প্রথমে n, তাহলে n এর মান কত 3 ডিভাইডেড বাই 2, তারপরে আবার ওখানে n গামা, তাহলে n গামা মানে আবার এখান থেকে আবার আসবে হাফ, তারপরে আবার হচ্ছে কি গামা হাফ, তাহলে গামা হাফ এর পরিবর্তে লেখা যাবে √π, তাহলে এখানে আবার আসবে √π। তারপরে দেখুন বন্ধুরা 2, এখানে লসাগু করুন, 2 2 2, তাহলে 2 লসাগু, তাহলে এখানে আসবে কত দেখুন 2 - 3 প্লাস কত এখানে আমাদের আসতেছে এখানে 5, তাই না, 2 - 3 ডিভাইডেড 5, তাহলে এখানে পাই, এখানে হিসাব করুন তো দেখুন, এখানে 2 × 2, তাহলে এখানে -1 ডিভাইডেড বাই 2, এখানে m, এখানে আসবে -2 ডিভাইডেড বাই 2, এখানে কে, এখানেও +2 ডিভাইডেড বাই 2, কারণ 5 থেকে 3 বাদ যাবে, তারপরে এটি এখানে 5 থেকে 3 বাদ, তাহলে এখানেও 2 ডিভাইডেড বাই 2, আর এখানে আসবে হচ্ছে 3 × 3, তাহলে 3, আর 2 × 2 = 4, আর √π। তো এরপর দেখুন বন্ধুরা আমি এখন কি করব, তাহলে 2, এটা দেখুন 5 আর যোগ করলে 7, 7-এর থেকে কতবার 3 বার, তাহলে 4, 4-এর উপরে 2 পাওয়ার মানে আবার কত 2, তাহলে 2-এর উপরে 2 পাওয়ার মানে 4 আসলো। তারপরে এখানে পাই, এটা মানে কি দেখুন তো 1 ডিভাইডেড বাই √π আসবে, কারণ হাফ মানে হচ্ছে রুট, আর মাইনাস মানে নিচের জিনিস, এখানে কি আসবে এটা কাটা, তার মানে কি শুধু 1 ডিভাইডেড বাই m আসবে এখানে। আশা করা যায় আপনারা বুঝতে পেরেছেন। তারপরে কি দেখুন আমাদের এখানে আসতেছে কে, এটা কাটা 1, তাহলে এখানে টি, আর এখানে আসবে দেখুন 3 ডিভাইডেড বাই 4, আর এখানে আসবে √π, এই √π আর √π কাটা, এখানে 2 × 2 = 4, এখানেও 4 কাটা, তাহলে কি থাকতেছে দেখুন তো উপরে 3 থাকতেছে, আর এখানে কেটি থাকতেছে, তাহলে 3kt, আর নিচে কি থাকতেছে m। এটাই ছিল আমাদের ভি বর্গবেগের মান, মূল গড় বর্গবেগের মান। তো এরপরে আমাদের কি বের করতে হবে, অর্থাৎ মূল গড় বর্গবেগ, শুধুমাত্র এটা হচ্ছে গড় বর্গবেগ। এখন আমরা মূল গড় বর্গবেগ বের করব। এখন মূল গড় বর্গবেগ, তাহলে ভি আর এম এস √v এটার উপর স্কোয়ার, তাহলে এখানে দেখুন রুট করলে আমাদের কথা আসছে 3kt ডিভাইডেড বাই m, তাহলে 3 রুট করলে আমাদের আসবে 1.73, আর kt ডিভাইডেড বাই m। তাহলে দেখুন প্রত্যেকটার মান আমরা বের করে ফেলেছি, অলরেডি বের করে ফেলেছি। দেখুন বন্ধুরা আমরা সর্বপ্রথম বের করে ফেলেছিলাম কিসের মান, সর্বপ্রথম আমরা বের করে ফেলেছিলাম ভির মান। কই দেখি, ভিপির মান, এই যে এখানে ভিপির মান। তাহলে ভিপির মান আমাদের অলরেডি বের করে ফেলছি, এখানে আমাদের কি ছিল √2, তাই না, তাহলে √2 মানে আমাদের কত ছিল, √2 মানে কত 1 পয়েন্ট কত আসবে 1.41 √kt ডিভাইডেড বাই কত m, এটা ছিল আমাদের ভিপির মান, এটা ছিল আমাদের কি মান, ভিপির মান। তাহলে ভিপির মান আমাদের আসলো 1.41 √kt ডিভাইডেড বাই m, আর ভি বেগের মান কত আসছে 1.59 √kt ডিভাইডেড বাই m, আর এটার মান কত আসলো দেখুন 1.73, তার মানে আস্তে আস্তে ভি আর এম এস বেশি, তার মানে সবচেয়ে বেশি ভি আর এম এস, তারপরে বেশি কে বলুন তো বন্ধুরা, তারপরে হবে ভি গড় বেগ, তারপরে হবে ভিপি সম্ভাব্য বেগ।
আশা করা যায় আপনারা বুঝতে পেরেছেন, প্রমাণিত। যদি কারো কোথাও কোনো সমস্যা থাকে কমেন্টে জানাবেন, আমি ইনশাল্লাহ আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।